হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের জন্য আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ 30 সাইজে নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। আমি প্রথমে লম্বা নিয়ে নিয়েছি 30 সাইজের। লম্বাটা হলো তোমার 13.5 আসে, যার আমার কাস্টমারের মাপে আমি নিয়েছি। তোমরা যার যার মাপে নিয়ে নিও। 13.5 থেকে তো আমি এক এক্সট্রা বেশি নিয়েছি। তারপর আমি শোল্ডার নিয়েছি 5, কারণ মেয়েটা খুব রোগা পাতলা, তার জন্য এতটুকু হয়ে যাবে। তারপর আমি তোমার চেস্টে নিলাম যা 30 আসে চেস্ট, তো এখান থেকে 4 বাজ করে যতটুকু আছে 7.5 এসেছে। তো আমি এক এক্সট্রা নিয়েছি, কারণ প্রিন্সেস কাটের জন্য একটু এক্সট্রা নিতে হয় সব কাটের জন্যই, কারণ আমি একদম এটা ডাইরেক্ট কাটছি কাপড়ে, তার জন্য আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। আমি এটা নাইলিনে বসিয়েছি প্রথম, কারণ তারপরে এটাকে আমি আমার মেন কাপড়ে বসিয়ে কেটে নেব, তার জন্য আমি সবগুলো পারফেক্টলি নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পারছো কিভাবে করছি। তারপরে এটাকে আমি কেটে নিচ্ছি। এটা হলো আমার ব্যাক পার্টটা আমি কেটে নিচ্ছি। তারপর আমি ফ্রন্ট পার্টটা কাটবো। আমাদের প্রিন্সেস কাটের জন্য ফার্স্ট টাইম আমাদেরকে ব্যাক পার্টটাই কাটতে হয়, তো আমি ব্যাক পার্টটা কেটে নিচ্ছি। তোমরা যেভাবে কাটছি এইভাবে কেটে নিও। তারপর আমি এটা বসিয়ে, আমার ব্যাক পার্টটা হয়ে গেল, ব্যাক পার্টটা বসিয়ে আমি ফ্রন্ট পার্টের জন্য রেডি করে নিয়েছি। তো ফ্রন্ট পার্টের জন্য আমি সেম টু সেম এটা বসিয়ে নিচের দিকে আমি 1.5 এক্সট্রা নিয়েছি। তারপর আমি এটাকে উপর দিকে আমি এক এক্সট্রা নিব, কারণ প্রিন্সেস কাটের জন্য আমাদের এক্সট্রা নিতে হয় কাট করার জন্য, সামনের দিকে কাট করার জন্য। এর জন্য ব্যাক পার্টটা বসিয়ে আমি এক্সট্রা কাট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি সেম টু ওয়ে তোমরাও এইভাবে করে নিও। তাহলে আমি এটা কেটে নিচ্ছি। এখন আমি এটা পুরোটা আমার রেডি হয়ে গেছে। আমি যদি এইভাবে কাটি তাহলে আমরা খুব সহজেই কাটতে পারবো। ব্যাক পার্টটা বসিয়ে আমরা ফ্রন্ট পার্টটা রেডি করে নিতে পারবো, তো এক্সট্রা করে আবার আমাদের মাপ করতে হবে না। তার জন্য আমরা ব্যাক পার্টটা জাস্ট এখানে ফ্রন্ট পার্টের উপরে বসিয়ে আমরা এইভাবে কেটে নিচ্ছি। তারপর আমি আমার মেন কাপড়টা নিয়ে নিলাম। মেন কাপড়টা নেওয়ার পর আমি আমার ব্যাক পার্টটা আগে আমি রেডি করব। ব্যাক পার্টের জন্য আমি রেডি করছি। ব্যাক পার্টটা আমি বসিয়ে নিলাম। তারপর আমি এখানে পিন অ্যাটাচ করে দেব, কারণ পিন অ্যাটাচ করলে আমাদের কাপড়গুলো এদিক থেকে সেদিক হবে না। তার জন্য আমরা পিন যদি অ্যাটাচ করি তো খুবই আমাদের কাটতে সহজ হয়। তার জন্য আমরা ফার্স্ট টাইম পিন অ্যাটাচ করে নিচ্ছি। কাপড়গুলোকে আমরা রেডি করে নেব। তো আমার ব্যাক পার্টটা আমি বসিয়ে নিলাম, তারপর পিন অ্যাটাচ করছি। তারপর এটাকে আমি রেডি করে পুরো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে, বাস আমি এটা কেটে দেব। তো দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে ইজিলি কেটে নিতে পারছি। এইভাবে তোমরা সেম টু সেম কাপড়ের উপরে এইভাবে লাইলিনটাকে বসিয়ে সহজে কেটে নিতে পারবে। তো দেখতে পারছো তোমরা আমি যেভাবে করছি, তোমরা সেম টু সেম ভাবে করে নিও। তাহলে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজটা রেডি হয়ে গেছে, আর একটু আছে তোমরা দেখতে পারছো। তো স্টিচটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই পেজটার সাথে ফলো রাখবে, যাতে করে তোমাদের আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের কাছে অটোমেটিকলি চলে যায়। তার জন্য তোমরা আমার পেজটাকে ফলো করে রেখে দেবে, লাইক শেয়ার করে কমেন্ট করে রেখে দিও, লাইক করে দিও, তাহলে তোমাদের কাছে আমার অটোমেটিকলি ভিডিওগুলো চলে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রন্ট কাপড়টাকে আমি বসিয়ে নিলাম, আমার লাইনিংটাকেও। তো সেমভাবে আমি পিনটা অ্যাটাচ করে নিচ্ছি। তো আমি এটাও কেটে নেব এখন। স্টিচিংটা তোমাকে আমি নেক্সট ভিডিওতে আবার স্টিচিংটা তোমাদের জন্য আমি নিয়ে আসব। তো তোমরা আমার পেজের সাথে ফলো থাকবে, কানেক্ট থাকবে, ফলো করবে, তাহলে তোমাদের কাছে যখনই আমি ভিডিও নতুন আপলোড করব তোমাদের কাছে চলে যাবে। তো আমার কাটা হয়ে গেল। তো আমি এখন গলাটা আমি এখানে রেডি করছি। আমার পাঁচ ছিল, তো আমি গলার জন্য আমি ডিপ নেক করব, তার জন্য আমি এখানে 3 নিয়ে নিলাম। তারপর নিচের বেডটা আমি নিয়ে নিচ্ছি 2.5, কারণ রোগা পাতলা মেয়েটা, তো এতটুকুই হয়ে যাবে আমার। তো এটাকে আমি পান শেপ দিয়েছি। তোমরা যার যার মতো তোমরা গলাটাকে শেপ করে নিও।
তো প্রিন্সেস কাটের অনুযায়ী যা সূত্র অনুযায়ী আমি এখানে 10.5 বসিয়েছি লম্বাটা, তারপর নিচের ব্রেডটা আমি নিয়েছি 3.5, তারপর উপরের ব্রেডটা আমি নিয়ে নেব এখানে 4.5, তারপর এখানে আমি 1 ইঞ্চ এখানে আমি আমার শেপের কাটিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি খুব সহজে এটা আমি এখন শেপ করে নেব স্কেলের সাহায্যে। স্কেলটা আমি ফার্স্ট টাইম এখানে বসিয়ে স্কেলের সাহায্যে আমি একটা মার্জিন টেনে নেব, তারপর টানার পর আমি এটাকে শেপ দিয়ে দেব। এই শেপটা আসলে আমাদের 2 রাখতে হয়, তো আমি মেপে দেখলাম ঠিক আছে আমার শেপটা 2 আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে আগে মেপে নেবে 2 রেখে, তারপর তোমরা এটাকে কাট করবে। তো আমি আগের থেকে আমার এটা হয়ে গেছে, তো আমি এখানে না মেপে আমার 2 এক্সট্রা হয়ে গেছে সুন্দরভাবে, তো আমি এখানে করে নিলাম, তোমরা মেপে করবে। তো আমার কাটটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার প্রিন্সেস কাটের কাটুরিটা রেডি হয়ে গেছে। এখন আমি গলাটা কেটে নেব। তোমরা অবশ্যই আমার পেজের সাথে কানেক্ট থাকবে যাতে করে স্টিচিংটা তোমাদের কাছে ভিডিওটা চলে আসে, তার জন্য। আর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা 30 সাইজের ব্লাউজ প্রিন্সেস কাট। আমি তোমাদেরকে আরও বাকি সাইজগুলোকে আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো যাতে করে তোমরা তোমাদের মাপ অনুযায়ী তোমরা স্টিচ করে নিতে পারো। তো তোমাদের জন্য আমি অবশ্যই নেক্সট 32 সাইজটা আনার চেষ্টা করব। এটা হলো 30 সাইজ, আমার কাস্টমার সাইজ অনুযায়ী আমি এটা করেছি। তো এটা আমার ব্যাক পার্টের নেকটা আমি বুট নেক বানাবো, তার জন্য আমি এটাকে এইভাবে করছি। তোমরা দেখতে পাচ্ছ যেভাবে করছি বুট নেক এটা আমি বানাবো। আমার কাস্টমার চেয়েছে বুট নেকের জন্য, তো তোমরা যার অনুযায়ী তোমরা নেকটা শেপ দিয়ে দিও। পিনটা অ্যাটাচ করে নিচ্ছি যাতে করে আমার নেকটা কাটার টাইমে কোনো প্রবলেম না হয়, তার জন্য আমি পিনগুলো অ্যাটাচ করে দিচ্ছি। এখন আমি শেপ দিয়ে দিচ্ছি বুট নেকের শেপগুলো। এটা তোমরা যার অনুযায়ী তোমরা শেপগুলো দিতে পারো। তো বুট নেকটা খুবই সুন্দর হয় প্রিন্সেস কাটের জন্য, তো কাস্টমারটাও বলেছে বুট নেক করার জন্য। বুট নেকে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন শেপটা হবে তোমাদের জন্য। আমি ফার্স্ট টাইমে পটোটা দিয়ে দিয়েছি, যেভাবে পটোটা হবে সেমভাবে এই ড্রেসটা হবে। তো তোমাদের জন্য আমি স্টিচটা অবশ্যই নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব, তার জন্য তোমাদের ফলো করে রাখতে হবে। তো আজকের জন্য এতটুকুই, বাই, টাটা।